এটা হলো ঘাগরা দিয়ে শুটকির তরকারি। আর ঘাগরা দিয়ে শুটকির তরকারি কী করে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। এটাকে বলে আগ্রা শাক, কেউ বলে ঘাগরা শাক, আমাদের দেশে বলে ঘাগরা শাক। তো এই ঘাগরা শাকটা আমি তুলে নিয়ে আসছি একদম কচি, আর এটার পাতাটা ডগাটা আমি সম্পূর্ণটাই নিয়ে নিব, খালি শিকড়টা ফেলে দিব। তো আমি সুন্দর করে বাইসা এরকম করে বাইসা পাতাটা আর ডগাটা নিয়ে নিব, আর ওই যে শিকড়টা বলেন ওই শিকড়টা আমি ফেলে দিব। তো এটা হলো যাদের অ্যালার্জি বেশি আছে, আবার ডায়াবেটিস আছে, তাদের জন্য একটা মহা ওষুধ। তো আমার ডায়াবেটিসও নাই, আল্লাহর মতো অ্যালার্জিও নেই, ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু শরীর ব্যথার জন্য অনেক উপকার। তো আমি এটা আনছি, আর এটা পরিষ্কার করে কি দিয়ে রান্না করব সেটাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো কয় না তিল টোকাইলে তাল হয়, সেটাই আমি যা করি, আমি সম্পূর্ণ ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, না টেনে, খালি দেখবেন কি দিয়ে কি রান্না করি কি করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসার সাপোর্টে যেন আমি অনেক দূরে গিয়ে গেছি। আমি আপনাদের ভালোবাসার অবদান দিতে পারবো কি না সেটা জানি না, কিন্তু আমি চাই সবাই মিলেমিশে একসাথে কাজ করব আর একে অপরের পাশে থাকব। তো কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই, দেখতে থাকুন। তো ঘাগরা শাকগুলো এখানে আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেন শুধু ডাটা আর পাতাগুলোই নিয়েছি সুন্দর করে। আর এটার সাথে আমি বেগুন নিয়েছি, মূলা নিয়েছি। তো মূলা বেগুন আর শুটকি দিয়ে রান্নাটা করব। আর এটা আমি একটু মূলা আর একটু ভাপ দিয়ে নিব। মূলাগুলো দিয়ে দিলাম। আর এই ডাটাটা আপনার বড় মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন, হালকা একটু ভাপ দিয়ে নিলে কি গন্ধটা থাকে না। আমার কাছে ভাপানো ছাড়াই ভাল লাগে। তো পোলাপাইনে খাইবে, আবার আমার ভাই যে এসছে বেড়াইতে, ওই আবার এগুলো পছন্দ করে আমার এই রান্না বাড়া। তার জন্যই বেশিরভাগ রান্না করতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো এটা আমি 5 মিনিট ভাপিয়ে নিব। তো এটা নিয়েছিলে সুন্দরী বেগুন যেটা বলে, ময়মনসিংহের মানুষ এই বেগুনটাকে অনেক পছন্দ করে, ময়মনসিংহের বেগুন এটা। তো আমি এখানে শুটকিগুলো নিয়েছি, শুটকিগুলো আমি একটু টাইলা নিই। শুটকিগুলো একটু শুকনো খোলার মধ্যে একটু ভালো করে টাইলা নিলে শুটকির ঘ্রাণটা খুবই ভালো লাগে। এটা আমি হালকা করে টাইলা নিই। এই শুটকির ভর্তাও মজা লাগে, অনেক স্বাদ লাগে। আর লাউয়ের ডোগা দিয়ে মূলা দিয়া এগুলো দিয়ে আমার মায়ের রান্না করতো, বিচিওয়ালা সিম দিয়ে এই শুটকি দিয়ে খুবই মজা। তা আপনারাও এরকম শুটকি যারা পছন্দ করেন তারা তো জানেনই কীভাবে রান্না করে। তা আমি যাই রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি, আমার ভিডিওগুলো দেখেন, না টেনে দেখবেন। আর এরকম শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে ঘাগরা তরকারি একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এখানে সব পদের মাছই আছে, বাইম মাছ, চেলা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সব মাছ মিলানো মাছ। এটা দেশি শুটকি, নতুন পানির মাছের শুটকি, এখনও শোলের থেকে তেলই কিন্তু জানাই। দেখেন আমার খাওয়াটা একদম তেল তেলা হয়ে গেছে। তো আমি এরকম করেই সূক্ষ্মভাবে টাইলা নিব, পোড়া পোড়া করা যাবে না, একটু হালকা টালা দিয়ে এবার ভালো করে লাল লাল করে নামিয়ে নেব। আমার শুটকিটা এখানে টালা হয়ে গেছে, আমি আরেকটু লাল লাল করে নিব। আপনারাও এরকম করে শুটকিটা একটু ভালো করে বাইজে নেবেন তেল ছাড়া। একটু তেল, বেশি তেল দিব না, এখানে অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি এটা কাঁচামরিচটা একটু হালকা ভাজা নিব পেঁয়াজের সাথে, যেহেতু আমি কাঁচামরিচটা বাইটা দিইনি। আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু হালকা ভাজা নিলাম। এখন একটু হলুদের ফাঁকি দিয়ে দিব, দিলাম হলুদের ফাঁকি। তো আমি এখানে একটু হালকা ভাজা নিব। তো এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দেবো বেশি করে লাল মরিচ বাটা। তরকারি শাকটা হলো লাল মরিচ, রসুন, পেঁয়াজ, এটা আমি বাইটা দিচ্ছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। তো শুটকিগুলো ধুইয়া টাইলে আমি এখানে দিয়ে দিলাম মশলাটার ভিতরে। তো এখন মূলা আর ঘাগরা শাকটা দিয়ে দিব। আমি এখানে ঘাগরা শাকটাও দিয়ে দিলাম, মূলাটাও দিয়ে দিলাম, শুটকিও দিয়ে দিলাম, আর দিয়ে দিব বেগুন। আর আমার এনে কোনো কিছুই লাগবে না, আমি আর কোনো কিছুই দিব না। সম্পূর্ণটা কী কী মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ঘাগরা তরকারি একবার হলেও রান্না করে খাবেন। তো বেগুনগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই বেগুনটা দিয়ে আমি আর 5 মিনিটের মতো রান্না করব। আর কীভাবে রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
বেগুন আলুর শুটকি তরকারি কীভাবে রান্না করলাম, ঘাগরার তরকারি, সেটা আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম বেগুন আলুর শুটকি তরকারি একবার হলো রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম, আপনারা এরকম একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। তো হয়ে গেল আমার ঘাগরা দিয়ে শুটকি তরকারি কীভাবে রান্না করলাম, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।